ঋত্বিকের সাথে রুক্মিণীর বিয়ে দিতে অদ্ভুত প্ল্যান করলো পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল বুঝে গেছে পারুলকে ঠিক কী করতে হবে, আর সেই মতো পারুল তার কাজ শুরু করে দিয়েছে। দাদুকে এমনভাবে রাগিয়ে দেয় আর বলে, দাদু আপনারই সামনে দাঁড়িয়ে আপনার নাতনিকে এইভাবে কথা শোনালো ওই চন্দ্রাবতী সান্যাল, আর আপনি কোনো ব্যবস্থা নেবেন না। আপনি আরও বলছেন ঋত্বিক বাবুর সাথে রুকু দিদির বিয়েটা যেন না হয়। কেন দাদু? এভাবেই তো ওরা আশকারা পেয়ে যাচ্ছে। ওরা ভাবছে আপনি বা আমরা হলাম দুর্বল, আমরা কিছুই করতে পারবো না। কিন্তু আপনি যে ন্যাড়া গোয়ালের লোক, আপনি যে কতদূর কী করতে পারেন সেটাই তো সুযোগ বুঝিয়ে দেওয়ার। তাহলে আপনি কেন সেই সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছেন? আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াটা ঠিক হবে না। একবার অন্তত ভেবে দেখুন। এরপরেই রায়ান তখন বুঝতে পারে না যে কি করে দাদুকে সামলাবে। পিসিমণি বুঝে গেছে পারুল ঠিক কী করতে চলেছে। তাই পারুল বলে, বাবা পারুল কিন্তু একদম ঠিক কথা বলেছে। ভয়ে আমরা পিছিয়ে কেন আসবো? আমরা তো কোনো অন্যায় করিনি। আর রুকুকে কি বলল? বাড়ির কাজের মেয়ের হওয়ার যোগ্যও নয়। আমার তো মনে হয় এই বিয়েটা হলেই ওরা একেবারে জব্দ হয়ে যাবে। সবাই দাদুকে এতটাই আশকারা দিয়ে ওপরে তুলে দেয়। দাদু তখন বলে, ঠিকই বলেছ তোমরা, আমি বরং ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম। এরপর রায়ান বলে, না না দাদু, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। কে বললো যে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো? এরপর আশুতোষবাবু বলে, চুপ করো তুমি আর কি বুঝবে? পারুল দিদি একদম ঠিক কথাই বলেছে। পারুল দিদি, তুই এক কাজ কর, তুই এই বিয়ের বন্দোবস্ত শুরু কর। ওই ছোকরার সাথেই বিয়ে হবে রুক্মিণীর। এরপর পুরোটা শুনে তখন রায়ান বলে, ওইদিকে ঋত্বিক বাবু অলরেডি এক জায়গায় বিয়ে করবার জন্য মন দিয়ে বসে আছে। ও কোনোভাবেই দিদিকে বিয়ে করবে না, আর সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই পারুল তখন বলে, শোন, তোর মোটা মাথায় না কিচ্ছু ঢুকবে না। আরে বাবা, একটা মানুষের বিপদ হতেই পারে, এখানে বসে ধরে না নিয়ে অ্যাকচুয়ালি তার সাথে ঠিক কী হয়েছে সেটা জানার চেষ্টা করতে হবে। তোর মতন মাথা নিয়ে থাকলে সবার সাথে সম্পর্ক এমনি খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? রায়ান ভাবে পারুল এসব কী বলছে। এর মধ্যেই রুক্মিণীকে ফোন করেছে ঋত্বিক আর বলে, রুক্মিণী, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে বেরোতে দিচ্ছে না, এমন করে সিকিউরিটি লাগিয়েছে যে আমি ঘরের থেকে বাইরে পর্যন্ত বের হতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, তোমাকেই শুধু চাই, তোমাকেই বিয়ে করে আমি সুখে শান্তিতে সংসার করতে চাই। পারুল সবটা শুনতে পারে আর বলে, আপনি চিন্তা করবেন না ঋত্বিকবাবু, আপনাকে ওই বাড়ি থেকে তুলে নিয়ে আসার দায়িত্ব আমার। সবটা আমি খুব ভালোভাবে ম্যানেজ করে দেব, আপনি একদম চিন্তা করবেন না। তখন ঋত্বিক বলে, পারুল তুমি সত্যি কিছু করতে পারবে? তাহলে তো খুব ভালোই হয়। পারুল বলে, অবশ্যই পারবো, আমাকে যে করতেই হবে। রুকু দিদির জন্য এই রিস্কটা আমায় নিতেই হবে। এরপরেই ঋত্বিক ফোনটা কেটে দেয়। রুক্মিণী তখন ভাবে, সত্যি কি এই বিয়ে হওয়া সম্ভব পারুল? পারুল বলে, এই বিয়ে আমি দিয়ে তবেই ছাড়বো। এর মাঝখানেই রায়ান চলে গেছে পারুলের কাছে। পারুল তখন ড্রেস চেঞ্জ করছিল। পারুলটা দেখে নেয় যে রায়ান সব কিছু দেখছে। তারপরেই প্রোটেস্ট করে আর বলে, এমনিতেই তো তুই আমাকে তোর স্ত্রী বলে কোনোদিনও মেনে নিবি না, তারপরে তুই এই সমস্ত অসভ্যতামিগুলো কেন করছিস? হ্যাঁ, দাঁড়া, আমি বাড়ির সবাইকে এই সমস্ত কথাগুলো বলে দেব। রায়ান তখন বলে, আবার শুরু করলি? শোন জন্তু, শুধু শুধু আমাকে কেন রাগাস বলতো? আমি কিছুই করিনি। পারুল বলে, তুই কি করেছিস আর কি করিসনি সেটা আমি নিজের চোখেই দেখে নিয়েছি, তাই আর এসব কথা না বললেও হবে। এরপর এই সবাইকে ডাকাডাকি শুরু করে পারুল, রায়ানের এই কীর্তিটার কথা জানিয়ে দেবে। রায়ান তো ভয় পেয়ে যায় আর সাথে লজ্জাও পায়, ভাবে পুরো ব্যাপারটা সে কী করে সামলাবে। এরপর পারুল বলে, তোমাদেরকে রায়ানের বিষয়ে একটা কথা জানাতে চাই। রুকু দিদির বিয়েটা রায়ান মেনে নিয়েছে, আসলেই রায়ানকে বাঁচিয়ে দেয়। রায়ান তখন ভাবে, যাক বাবা, অবশেষে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ফাঁসিয়েও দিয়েছে। রুক্মিণী বলে, জানিস তো ভাই, ততক্ষণ না তুই হ্যাঁ বলছিলিস ততক্ষণ আমি মনের মধ্যে ভরসা পাচ্ছিলাম না। এই বিয়েটা এমনই না, এখানে সবার ভালোবাসা, আশীর্বাদ সবটাই প্রয়োজন হয়ে পড়ে। পারুল তখন বলে, চিন্তা করো না রুকু দিদি, এবারে একটা ফয়সালা করে তবেই ছাড়ব। এর মধ্যেই দেখা যায় মল্লার খুবই কান্নাকাটি করতে থাকে।
টগরের জন্য। তখনই চলে আসে পারুল আর বলে, আমি জানি মল্লার ভাই, তুমি অনেক চিন্তার মধ্যে আছো, টগরকে খুব মিস করছো তাই না? মল্লার তখন বলে, হ্যাঁ, আসলে টগরের সাথে আমার সম্পর্ক যেমনই হোক না কেন, ওকে তো আমি ভালোবেসে ফেলেছি, সেই জন্যই হয়তো এতটা কষ্ট হচ্ছে। পারুল বলে, ও যেদিন এই বাড়িতে ফিরে আসবে সেদিন থেকেই একটা অন্য মানুষেও পরিণত হবে। আমি তোমাকে বলছি, তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখোই না কত কিছু অপেক্ষা করছে তোমার জন্য। রায়ান তখন বলে, মল্লার, এ সমস্ত নিয়ে ভাবিস না, যা হবার তা হয়ে গেছে, তুই নতুন করে আবারও জীবন শুরু কর। তখনই টগরকে নিয়ে ভাবতে ছিল মল্লার। এর মধ্যেই পারুল মল্লারকে বলে দেয় ঠিক কী ব্যবস্থা করতে হবে। ঋত্বিককে ছাড়িয়ে নিয়ে আসার জন্য পারুল অনেক বড়ই কিন্তু অলরেডি রিস্ক নিয়েছে। এরপরে রুক্মিণী ভাবে, সত্যি যদি পারুলের সাথে আমি যেতে পারতাম পুরো বিষয়টা ম্যানেজ করতে, তাহলে খুব ভালো হতো। এরপর পারুল বলে, তুমি যাবে, চলো আমাদের সাথে। রুক্মিণীকেও গাড়িতে তুলে নেয় আর সবাই মিলে চলে আসে বিয়ে বাড়ির সামনে। আর তখনই রায়ান বলে, কি করতে চলেছিস বলতো তুই? তোর কোনো কথাই আমি কিন্তু বুঝতে পারছি না। পারুল বলে, আরে সিম্পল, আমরা ভেতরে ঢুকতে না পারলেও ভেতরে ঢোকার মতন একটা মেশিন আমি নিয়ে চলে এসেছি, তাই কোনোভাবেই কোনো অসুবিধা হবে না। এরপরেই রুক্মিণী ভাবে যত তাড়াতাড়ি সম্ভব ঋত্বিক বাবুর সাথে যদি তার বিয়েটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়, আর ঋত্বিকের সাথে যদি অন্য কারোর বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, এমনটাই ভাবছিল রুক্মিণী। কিন্তু ঋত্বিক এক পায়ে আসার জন্য রাজি। পারুল অনেকটাই কাঠখড় পুড়িয়ে নিয়ে আসবে বলে ঠিক করেছে ঋত্বিক বাবুকে। আর তার মধ্যেই রুক্মিণী ভাবে বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি রুক্মিণী আর দেখা যায় ঋত্বিকের জন্য ভালো। এদিকে মল্লারও তার কাজ শুরু করে দিয়েছে আর পারুল জানে তাকে ঠিক কতটা কি করতে হবে।